ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও এই একটি গুণ আপনাকে সবার চেয়ে সেরা করে তুলবে। শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে ৯ নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে পড়ব। ৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, সুহৃদ মিত্র ওরি উদাসীন মধ্যস্য দেশ বন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। এর অনুবাদ হল, যিনি সুহৃদয়, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনিই শ্রেষ্ঠতা লাভ করেন। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, সুহৃদ মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, দেশ, স্বজন, সৎ আচরণকারী এবং পাপচরণকারীদেরও প্রতিও যিনি সমবুদ্ধি বিশিষ্ট, তিনিই শ্রেষ্ঠ। এই শ্লোকের ব্যাখ্যা হল, সুহৃদ মিত্রা সুদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু, অর্থাৎ যে ব্যক্তি মায়ের মতো কিন্তু মমতা শূন্য হয়ে কোনো কারণ ব্যতিরেকে সকলের হিত চায় এবং মঙ্গল করার স্বভাব সম্পন্ন হয়, তাকে সুহৃদয় বলা হয়, এবং যে উপকারের পরিবর্তে প্রত্যুপকার করে তাকে মিত্র বলা হয়। সুহৃদয়ের স্বভাব যেমন বিনা কারণে অপরের হিতকারী হয়, তেমনি বিনা কারণে অপরের অনিষ্ট করা যার স্বভাব তাকে অরি বলা হয়। যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অথবা অন্য কোনো বিশেষ কারণে অন্যের অনিষ্ট অপকার করে তাকে দেশ্য বলা হয়। দুটি পক্ষ নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে, তাদের দেখেও যে পৃথক থাকে, কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব করেন না বা নিজে থেকে কিছু বলেন না, তাকে উদাসীন বলা হয়। পক্ষান্তরে দুই পক্ষের বিবাদ যেন মিটে যায় এবং দুজনেরই মঙ্গল হয়, এরূপ ভাবসহ যারা চেষ্টা করে তাদের মধ্যস্থ বলা হয়। একজন হলো বন্ধু, অর্থাৎ আত্মীয়, এবং অপরজন বন্ধু নয়, কিন্তু এই দুইজনের সঙ্গে ব্যবহারে তার মনে কোনো বিষমভাব উদয় হয় না। যেমন তার পুত্র অথবা অন্য কারোর পুত্র কোনো অন্যায় কাজ করেছে, তাহলে সে তাদের অপরাধ অনুযায়ী দুজনকে সমান শাস্তি দেয়। তেমনই তার পুত্র অথবা অন্যের পুত্র কোনো ভালো কাজ করেছে, সেই দুজনকেই পুরস্কৃত করাতেও তার কোনো পক্ষপাতিত্ব থাকে না। সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে, অর্থাৎ শ্রেষ্ঠ আচরণকারী এবং পাপাচরণকারীদের মধ্যেও ব্যবহারে পার্থক্য থাকে এবং পার্থক্য থাকাই উচিত। কিন্তু এই দুপক্ষেরই মঙ্গলাকাঙ্ক্ষায়, অর্থাৎ তাদের মঙ্গল করায়, দুঃখের সময় তাদের সাহায্য করা সমভাব সম্পন্ন ব্যক্তির অন্তরে কোনো বিষমভাব বা পার্থক্য থাকে না। সবার মধ্যে এক পরমাত্মা বিরাজমান, এরূপ ভাব তার স্বয়ংয়ে থাকে। তাই বুদ্ধিতে সকলের মঙ্গল কামনা হয়, মনে সবার জন্য মঙ্গল চিন্তা হয় এবং ব্যবহারে আপন পর ও মমত্ব রহিত হয়ে সকলের সুখ সম্পাদিত হয়। যে স্থানে বিষমবুদ্ধি হওয়ার সম্ভাবনা অধিকভাবে থাকে, সেখানেও সমবুদ্ধি হওয়া একটা বিশেষত্ব। সেখানে যদি সমবুদ্ধি হয়, তবে সর্বত্রই সমবুদ্ধি হতে পারে। এই শ্লোকে ভাব, গুণ, আচরণ ইত্যাদির পার্থক্য ধরে ৯ প্রকার প্রাণীর নাম করা হয়েছে। এই প্রাণীদের ভাব, গুণ, আচরণ ইত্যাদির পার্থক্যের জন্য সেগুলির সঙ্গে ব্যবহারে যদি কোনো বৈষম্য আসে, তবে তাতে কোনো দোষ হয় না, কারণ সেই ব্যবহার তাদের ভাব, আচরণ, পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী তাদের জন্য হয়, নিজের জন্য নয়। কিন্তু তাদের সকলের মধ্যে যে পরমাত্মা পরিপূর্ণ আছে, এই উপলব্ধিতে কোনো ভেদ যেন না আসে এবং নিজের দিক থেকে সকলের সেবার ভাব যেন বজায় থাকে, এইভাবে কোনো পার্থক্য হওয়া উচিত নয়। তাৎপর্য হলো এই যে, যে কোনো পথেই তত্ত্ববোধ হোক না কেন, সর্বত্র তার বুদ্ধি সমবুদ্ধি হয়ে থাকে, অর্থাৎ অর্থাৎ কোথাও তার পক্ষপাতিত্ব না হয়ে সমানভাবে সকলের সেবা এবং হিতের চিন্তা আসে। যেমন ভগবান সমস্ত প্রাণীর সুহৃদয়। জগতে সাধারণ লোকের অন্যের ব্যবহারের দিকেই দৃষ্টি থাকে। সাধককে চিন্তা করতে দেখতে হয় যে আমার দৃষ্টি আমার ভাবের উপর থাকে,
নাকি অন্যের আচরণের ওপর থাকে। অন্যের আচরণের দিকে দৃষ্টি থাকলে যে দৃষ্টির দ্বারা নিজের কল্যাণ হয়, সেই দৃষ্টি বন্ধ হয়ে তমসাচ্ছন্ন হয়ে যায়। তাই অপরের ভালো মন্দ ব্যবহারের দিকে দৃষ্টি না দিয়ে তাদের প্রকৃত যে স্বরূপ, সেই দিকে দৃষ্টি রাখতে হয়। স্বরূপের দিকে দৃষ্টি থাকলে তাদের লোকের আচরণের দিকে লক্ষ্য যায় না, কারণ স্বরূপ সর্বদা একই প্রকার থাকে, কিন্তু আচরণ পরিবর্তনশীল। সত্য তত্ত্বের উপর যে দৃষ্টি থাকে তাও সত্যই হয়, কিন্তু যার দৃষ্টি কেবল আচরণের দিকেই থাকে, তার দৃষ্টি অসতের দিকে থাকায় অসতই হয়। এর মধ্যেও অশুদ্ধ আচরণের দিকে যার বেশি দৃষ্টি থাকে, বুঝতে হবে যে তার পতন হয়েছে। এর তাৎপর্য হলো এই যে আচরণ বাঞ্ছনীয় নয়, সেই অশুদ্ধ আচরণকে যে প্রাধান্য দেয়, সে নিজের পতন ঘটায়। তাই ভগবান এই স্থানে অশুদ্ধ আচরণকারী পাপীদেরও প্রতিও সমবুদ্ধি সম্পন্নদের শ্রেষ্ঠ বলেছেন, কারণ তাদের লক্ষ্য সত্য তত্ত্বের ওপর থাকায় তাদের দৃষ্টিতে সব কিছু পরমাত্মা তত্ত্বরূপে বিরাজ করে। পরবর্তী পর্যায়ে সব কিছু থাকে না, কেবল পরমাত্মা তত্ত্বই বিরাজ করে। তার মহিমা এই স্থলে গীত হয়েছে সমবুদ্ধি বিশিষ্টতে পদের দ্বারা। এই শ্লোকের পরিশিষ্ট ভাব হল সমতা এবং বিষমতা দুটির বিভাগ পৃথক পৃথক। পরমাত্মা তত্ত্ব হল সম, আর জগৎ সংসার বিষম। সিদ্ধ কর্মযোগীর বিষম ব্যবহারেও সমবুদ্ধি থাকে। আচরণের ক্ষেত্রে যার সঙ্গে কখনো ঐক্য হতে পারে না, ঐক্য হওয়াও উচিত নয় এবং ঐক্য করাও যায় না, সেই মাটির ঢেলা পাথর এবং স্বর্ণের সুহৃদয় মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ এবং সাধু ও পাপী ব্যক্তিদের সঙ্গে আচরণেও তার সমবুদ্ধি বজায় থাকে, কারণ তিনি অনুভব করেছেন যে একমাত্র পরমাত্মা ব্যতীত আর কিছুই নেই। একটি স্বর্ণ নির্মিত বিষ্ণু মূর্তি এবং একটি স্বর্ণ নির্মিত কুকুর মূর্তি যদি ওজনে এক সমান হয়, তাহলে উভয়ের দামও একই হয়। শ্রী বিষ্ণু সর্বশ্রেষ্ঠ দেবতা আর পরম পূজনীয়, আর কুকুর অস্পৃশ্য জন্তু এবং অপূজ্য। বাহ্যত এই দুটি মূর্তির মধ্যে বড় পার্থক্য থাকলেও স্বর্ণের মূল্যে তাদের কোনো পার্থক্য থাকে না। তেমনি জগতে কেউ মিত্র, কেউ শত্রু, কেউ মহাত্মা, কেউ দুরাত্মা, কেউ ভালো, কেউ মন্দ, কেউ সজ্জন, কেউ দুর্জন, কেউ সদাচারী, কেউ দুরাচারী, কেউ ধর্মাত্মা, কেউ পাপাত্মা, কেউ বিদ্বান, কেউ মূর্খ, এইসব বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু তত্ত্বত সবই সে ভগবান। এক ভগবানই অনন্তরূপে প্রকটিত হয়েছেন। জ্ঞানী ব্যক্তিরা তাকে চিনতে পারেন, অন্যেরা পারেন না। স্নানের সময় সাবান মেখে আয়নার প্রতিবিম্ব দেখলে সেটি অত্যন্ত নোংরা বিশ্রী দেখায়, মনে হয় সারা গায়ে সাদা সাদা ফোস্কা বা অন্য কিছু হয়েছে, কিন্তু তাতে মনে কোনো দুঃখ বা হতাশা আসে না, কারণ আমাদের মনে এই ভাব থাকে যে জল ঢাললেই ওইগুলি চলে গিয়ে শরীর পরিষ্কার হয়ে যাবে। তেমনই সব কিছু পরমাত্মার স্বরূপ, কিন্তু ওপর থেকে পৃথক পৃথক শরীরে পৃথক পৃথক দেখায়। প্রকৃতপক্ষে যা দেখা যায় তাও পরমাত্মার স্বরূপ, কিন্তু রাগ দেশাদির জন্য এদের পৃথক বলে প্রতিভাত হয়। পঞ্চম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে কর্মযোগী বিশেষত পদ্ধতির দ্বারা যে কথা বলা হয়েছে, সেই কথাই এখানে সমবুদ্ধি বিশেষত পদের দ্বারা বলা হয়েছে। সমবুদ্ধি সম্পন্ন মানুষ নির্লিপ্ত থাকেন, নির্লিপ্ত থাকলে যোগ হয়, লিপ্ততা হলে ভোগ হয়। তিনটি যোগেই সমবুদ্ধি থাকে, কিন্তু কর্মযোগে বিশেষ ভাব থাকে, কারণ ভৌতিক সাধনা হওয়ায় কর্মযোগীর কাছে বৈষম্য বিশেষ ভাব আসে। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগে 9 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসব পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।